হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা সবাই জানেন সমস্ত বাংলাদেশে এখন বন্যার একটা প্রাদুর্ভাব চলছে। বন্যা কবলিত এলাকায় যে মানুষগুলো পানিবন্দী অবস্থায় আছে, আল্লাহ তাআলা তাদের সবাইকে হেফাজত করুক এবং আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই দুর্যোগ থেকে অতি দ্রুত পরিত্রাণ করেন, সবাইকে যেন রহমত করেন। ভিউয়ার্স, আমি আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে এসেছি। ইদানিং আমাকে অনেকেই ফোন দিচ্ছেন যে ভাই আমার ফ্রিজ ঘামে। ফ্রিজ ঘামা কেন ঘামে বা এর প্রতিকার কি বা ঘামলে কোনো অসুবিধা আছে কিনা, কি করলে আপনার ফ্রিজ ঘামবে না, মূলত সেই বিষয় নিয়ে সংক্ষেপে কিছু আলোচনা করতে যাচ্ছি। ফ্রিজ ঘামার সাধারণত দুইটা কারণ থাকে। প্রথমত হচ্ছে আবহাওয়াজনিত সমস্যা, আর দ্বিতীয় হচ্ছে ফ্রিজের ইন্টারনাল কিছু প্রবলেম থাকলে তখন এটা ঘামতে পারে। আবহাওয়াজনিত সমস্যায় সাধারণত এখন হচ্ছে বর্ষাকাল। আর বর্ষাকালে আমাদের দেশে যে বাতাস থাকে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকে অনেক বেশি। যার কারণে যখন ফ্রিজের ভেতরে ঠান্ডা ভাবটা বাতাসের জলীয় বাষ্পের সাথে মিশে যায়, তখন ফ্রিজের উপরে ক্ষুদ্র ক্ষুদ্র জলীয় বাষ্প জমে, যেটাকে আমরা সাধারণত বলি ঘামি। এটা একেবারে কমন একটা বিষয়। আর এই ঘামাটা আপনি আরো একটা সময় দেখতে পারেন, সেটা হচ্ছে শীতকালে। শীতকালেও দেখবেন যে আপনার ৩-৪ দিন রোদ উঠতেছে না, আবহাওয়া বেশ শীতল এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেক বেশি। তখনও দেখবেন যে আপনার ফ্রিজটা এভাবে ঘামাতে পারে। আর একটা প্রবলেম হচ্ছে আপনার ফ্রিজের দরজার গ্যাসকেট যদি কোনোভাবে নষ্ট হয়ে যায়, যে গ্যাসকেটটা ফ্রিজের সাথে প্রপারভাবে মিশতেছে না, কোনো না কোনোভাবে ফাঁকা থাকতেছে, তখন দেখবেন যে আপনার ফ্রিজের দরজা ঘামতে পারে। আবার এই গ্যাসকেট সমস্যা থাকলে আপনি দেখবেন যে আপনার ফ্রিজে অতিরিক্ত পরিমাণ বরফ জমে বা ঠান্ডা ঠিকমতো থাকে না। এ ধরনের কিছু প্রবলেম হয়। সেক্ষেত্রে আমাদের করণীয় কি? ফ্রিজের দরজা ঘামার সাথে আসলে করণীয় কি? কি করলে আপনার ফ্রিজটি ভালো থাকবে বা ভালো আপনি একটা সাপোর্ট পাবেন? বর্ষাকালে সাধারণত আপনার করণীয় কিছুই নেই। আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে ফ্রিজের যেইখানে আপনি রাখবেন ফ্রিজটা, ওই ফ্রিজটা চেষ্টা করবেন ফ্রিজটার চতুর সাইডে মিনিমাম ১ ফিট জায়গা যেন ফাঁকা থাকে। আরেকটা কাজ যেটা করবেন সেটা হচ্ছে ফ্রিজটা যদি ঘামে, মাঝে মাঝে গিয়ে ফ্রিজটার ঘামটা মুছে দেবেন। তাহলে আপনার ফ্রিজে রাস্ট আসার কোনো ভয় থাকবে না। আর যেটা হচ্ছে দ্বিতীয় যে সমস্যাটার কারণে আপনার ফ্রিজের ঘামা হতে পারে, যেটা গ্যাসকেট জনিত সমস্যা। এই গ্যাসকেট জনিত সমস্যার কারণে আপনি আপনার যেই কোম্পানির ফ্রিজ কিনেছেন বা যার কাছ থেকে নিয়েছেন, ওনার সাথে যোগাযোগ করলে উনি হয়তো আপনাকে সার্ভিস পয়েন্টের মাধ্যমে ফ্রিজটার সার্ভিস করিয়ে দেবে। যত দ্রুত সম্ভব আপনি রাবারটা চেঞ্জ করে নেবেন, আপনার ফ্রিজের সমস্যার সমাধান হয়ে যাবে। আরেকটা ব্যাপার হচ্ছে, অনেক সময় দেখা যায় যে ফ্রিজের ভিতরেও পানি জমে। অনেকেই ফোন করে যে ভাই আমার নর্মালের ভিতরে পানি জমতেছে, অনেক পানি জমে, পানি জমে একেবারে দরজা ঘেমে ঘেমে বাইরে পড়ে যায়। সেক্ষেত্রে করণীয় কি বা কেনই বা জমে? আপনি খেয়াল করে দেখবেন যে আপনার ফ্রিজের নর্মালের ঠিক পিছন সাইডে ছোট্ট একটা ছিদ্র আছে, যেই ছিদ্রটা থেকে আপনার অতিরিক্ত যে পানিগুলো থাকে ওইটা ড্রেন হয়ে বের হয়ে যায়। ওই ছিদ্রটা যদি কোনোভাবে খাবারের দানা হোক বা কোনো কিছু ক্ষুদ্র পদার্থ গিয়ে যদি ওই ছিদ্রটা জাম হয়ে যায়, তখন দেখবেন যে আপনার ড্রেনেজ লাইনটা ব্লক হয়ে যাওয়ার কারণে আপনার পানিটা পাস হতে পারে না। পানিটা পাস না হয় ওটা ভিতরেই জমে এবং ওই জমা পানিটাই আপনার দরজার পাশ থেকে চয়ে চয়ে পড়ে। পরবর্তীতে আপনার যে কথা আসে, যে যে সমস্যাগুলো হয়, যে পানি জমতেছে বা পানি পড়তেছে, এই প্রবলেমটা দেখা যায়। সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে ড্রেনেজ লাইনটাকে নমনীয় এমন একটা কিছু দিয়ে পরিষ্কার করে দিবেন, যাতে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ড্রেনেজ লাইনটা ক্লিয়ার হয়ে যায়, এবং হালকা একটু গরম পানি পরিষ্কার করার পরে ওই ড্রেনেজ লাইনটাই দিয়ে দেবেন।